বিরতির পর ফিরে আসলাম। পাম্প অপারেটরস সংঘে রাজ্যে প্রথম সম্মেলনের আয়োজন করা হয় এবং অখিল ভারতীয় সাফাই কর্মচারী সংঘের উদ্যোগেই আজকের এই সম্মেলনের আয়োজন। আগরতলা প্রেস ক্লাবে সম্মেলনটিতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্টরা। আগরতলা প্রেস ক্লাবে বিশেষ সম্মেলনের আয়োজন অখিল ভারতীয় সাফাই কর্মচারী সংঘের উদ্যোগে ত্রিপুরা মিউনিসিপাল পাম্প অপারেটরস সংঘের প্রথম সম্মেলন আয়োজন করা হয়। আজকের প্রথম সম্মেলনটি আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো। সম্মেলনে উপস্থিত ছিলেন পাম্প অপারেটরস সংঘের কর্মকর্তারা। কি বক্তব্য উঠে এসেছে আজকের এই বিশেষ আয়োজন এবং সম্মেলনকে ঘিরে শুনুন। সাফাই কর্মচারী এবং তার সাথে অর্গানাইজড এবং আনঅর্গানাইজড দুইটা সেক্টরই পাম্প অপারেটর সহ অন্যান্য যারা বিভিন্ন সংগঠন নেই তাদের সবার জন্য কাজ করে চলছে একই ব্যানারে। তো এইখানে পুর নিগমের 144 জন পাম্প অপারেটর আছেন। বিগত দিনগুলিতেও আমরা দেখেছি যে 14 জন পাম্প অপারেটর নিষ্কাশিত বহিষ্কৃত হয়েছিলেন। তাদের জন্য আন্দোলন করে তারা আবার সেই তাদের কাজে আবার স্থায়িত্ব পেয়েছে। এগুলি নিয়ে আমরা বিগত দিনে সাংবাদিক সম্মেলন করেছি। এখন এই যে 144 জন পাম্প অপারেটর যারা আছেন পুর নিগমের আওতাধীন, তাদেরকে ইউনিটি একটা তৈরি করার জন্য, তাদের সাংগঠনিকভাবে তাদের শ্রীবৃদ্ধি এবং সাংগঠনিক দক্ষতার সাথে নিজেদেরকে একত্রিত করার জন্য একটা সম্মেলনের আয়োজন করা আছে। আজকে সম্মেলনের মাধ্যমে একটা বলিষ্ঠ ভূমিকা পালন করবে যে কমিটি তৈরি হবে। সেই কমিটি আগামী দিনে তাদের দাবি দেওয়া, ন্যায্য দাবি দেওয়া নিয়ে লড়াই, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই সংগ্রাম করবে, সেই আশা নিয়ে আজকের এই সম্মেলন। আপনারা শুনলেন আজকের সম্মেলন থেকে উপস্থিত সংশ্লিষ্টের বক্তব্য। আগামী দিনে তাদের যে দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়াকে সামনে রেখে তারা কাজ করবে। অন্যদিকে পাম্প অপারেটরস এর যতজন কর্মকর্তারা রয়েছেন তারা প্রত্যেকেই সেই কাজ চালিয়ে যাবেন বলে আজকে বক্তব্য পেশ করেছেন। আগরতলা প্রেস ক্লাবে আজকে সম্মেলনের আয়োজন করা হয়। তবে এবারই তাদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় বলে খবর। যার উদ্যোক্তা অখিল ভারতীয় সাফাই কর্মচারী সংঘ, তাদেরই উদ্যোগে আজকের বিশেষ আয়োজন এবং আয়োজনে উপস্থিত ছিলেন ত্রিপুরা মিউনিসিপাল পাম্প অপারেটরস সংঘ। আজকের সম্মেলন থেকে উঠে এসেছে বিভিন্ন দাবি এবং সেই দাবিকে সামনে রেখে আগামী দিনে কাজ করবেন সংশ্লিষ্টরা বলেই বক্তব্য পেশ করলেন। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।